শাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। আমাদের সাধু সঙ্গ করতেই হবে। গুরুর যে কি মহিমা সংক্ষেপে একটু বলছি। অধম নৃপেন বণিক, শিলিগুড়ি চয়নপাড়া, সম্ভবত 2004 কি 5 হবে। ও সময় বাবা শিলিগুড়িতে এসেছিলেন শ্রী অনিমেষ চন্দ্রর বাড়ি রথখোলায়। তো আমার সেই দিন কীর্তন ছিল। রথখোলা পাশেই একটা আশ্রম আছে, নিমাই বৈরাগীর আশ্রম বলে, সেই আশ্রমে অষ্টপ্রহর। আমি সেই অষ্টপ্রহরে যোগদান দিয়েছি, গেছি। আসর হয়ে গেছে। তো সন্ধ্যার সময় শুনতে পেলাম যে ওইখানে একজন সাধু গুরুদেব এসছেন বেনারস থেকে। মনে খুব আশা জাগলো যে সাধুকে দর্শন করব। আর এদিকে আমার মা, আমি কীর্তন করতাম, দেশ বিদেশে যেতাম, মা সবসময় বলতো তোর দীক্ষা নিতে হবে, দীক্ষা নিতে হবে, দীক্ষা নিতে হবে। আমার সেই মনোব্রত গুরু দেখে আমার মন হতো না যে এর কাছে দীক্ষা নিয়ে, এর কাছে দীক্ষা নিয়ে। এই মতো অবস্থায় বহু বছর পার হয়ে গেছে, দীক্ষা আমার হয় নাই। তো সেইভাবে ওইখানে আসর উসর হয়ে গেল। পরের দিন চিন্তা করলাম আমার তো আর কীর্তন নাই, তা এই পাশেই অনিমেষ চন্দ্রর বাড়ি রথখোলায় যাবো। তা আমার ব্যাডিং গুছায়ে আমার স্ত্রী খোলকে নিয়ে গেছি। ওখানে গেছি, যায় নিচতলায় খোল ব্যাডিং রেখে আমি সবে মাত্র উপরে উঠেছি। গিয়ে দেখি বাবা কিছু ভক্তের সঙ্গে বসে আলোচনা হচ্ছে, বাবার সমস্ত জীবনী বলছে। আমি দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই বাবা হাত দিয়ে আমার দিকে তাকিয়ে দেখিয়ে বলতেছে, খুব পরিশ্রমী, উনার খিদা পেয়েছে, উনি ক্ষুধার্ত, উনাকে খেতে দাও। সঙ্গে সঙ্গে আমাকে দুই দিদি কাবলি ছোলা, মুড়ি, তার সঙ্গে কিছু ফল আমাকে দিল। আমি উদর পরিপূর্ণ করে খাচ্ছি। আর আমার খুব ক্ষুধা ছিল। আমরা খুব গরিব, কোনো কোনো সময় খাওয়া দাওয়ার জন্য অন্যের বাড়ি যেতামও, কীর্তনে যেতাম তার সঙ্গে। তো যখন খাচ্ছি আর ওনার বিবরণ সব শুনছি, মনে খুব আশা জাগতেছে যে এ কেমন নীলা। উনি আমাকে দেখার সঙ্গে সঙ্গে বললো পরিশ্রমী, আমি রাত্রে খোল বাজিয়েছি, খুব পরিশ্রম করেছি। আর আমার যে খিদা পেয়েছে আজকে, এত খিদা, আমি বাড়ি যাইনি, ডাইরেক্ট এখানে আসছি। তো আমাকে দেখিয়ে বললো। তো খাওয়া দাওয়া করার পরে যখন সামনে একটু যায় দাঁড়াইছি, হাত দিয়ে ইশারা দিল বস। আমি বসলাম। তো আমাকে আমার দিকে তাকিয়ে বলতেছে বাড়ি কোথায়? আমি বললাম এখানেই। তুমি কি করো? তা আমি বললাম এখানে কীর্তনে এসেছিলাম, আমি স্ত্রী খোল সঙ্গ করি। ও তুমি মৃদঙ্গ বাদক? বেশ, তো আমার এখানে কীর্তন করো। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না, আমি আবার নিচে আসলাম, আইসে খোলটা নিয়ে উপরে যায় কৃষ্ণ নাম একটু শোনালাম। তো বাবা সবাইকে হাত তালি দিয়ে বলতেছে, বাবার একটা ইশারা ছিল, এইভাবে এইভাবে ডাকতো আর বলতো। তো ডাইকে বলতেছে উনি গরিব, উনাকে তোমরা কিছু টাকা দাও। কেউ 20 টাকা, কেউ 50 টাকা, কেউ 100 টাকা আমাকে দিল। আমি বললাম যে আমি আজকে আসি। এই আসি বলাতে উনি হাত দিয়ে ইশারা করলেন যে দাঁড়াও। আমি দাঁড়িয়ে চিন্তা করতেছি, আমার তো মন চাচ্ছে না এখান থেকে যাইতে। এখানে খাওয়া দাওয়াও দিচ্ছে, সাধু সঙ্গ হচ্ছে, গুরু সঙ্গ হচ্ছে, আমারও তো দীক্ষা নিতে হবে। মনে প্রচন্ড প্রবল আবেগ যে আমি কখন দীক্ষাটা নিব, আমার মার কাছে কখন আমি যাব, যাই একটু বলবো। এর মতো সারাটা দিন ওইখানে কেটে গেল। আমি কোনো কোনো সময় একটু কাজ করি, একটু ওই থালা বাসন গুলা একটু ধরি আর একটু কাজ
ওয়াজ করি, আবার কথা শুনি। এমতো রাত্রি সন্ধ্যায় আমি চলে আসলাম। সারা রাত আমার একদম বাড়িতে আসার পরে মাকে বললাম যে মা, তুমি আমাকে দীক্ষার কথা বলো না, আমি গুরু পেয়ে গেছি, আমি ওই শিবানন্দ বাবা রথখোলায় আসছে, তুমি সকালবেলায় আমার সঙ্গে চলো, আমি দীক্ষা নিব। তখন আমার বিয়ে হয়নি। সারা রাত আমি ঘুমাই নাই, সারা রাত আমি ওনাকে দর্শন করছি, সারা রাত। যখনই চোখ বন্ধ করি তখনই দেখি ওনাকে, যখনই চোখ বন্ধ করি তখনই দেখি কেমন জানি আমার খুব ক্লান্ত শরীর হয়ে গেছে, ঘুম আসতেছে না। ভোরবেলা উঠছি, শুনছি যে উনি 3টার সময় উঠে, ভোরবেলা উঠছি, উঠে আমিও স্নান আদি কইরে কোন রকম একটু শুদ্ধ বস্ত্র পরে খোলকে কাঁধে নিয়ে হাইটে আমি চলে গেছি সেই ওনার বাড়িতে। যাওয়ার পরে আমাকে দেখেই বাবা উপর থেকে, উপরে ব্যালকনিতে ছিল, ওইখান থেকে নিজে আসছে, আইসে অনিমেষ চন্দ্র গেটটা খুলে দিছে, আমি ঢুকছি। আমাকে বলল নাম করো। আমি মৃদঙ্গ দিয়ে আগে নাম করলাম। নাম করার পরে আমি তখন বললাম যে বাবা, আমার মা বলছে আমাকে আপনি দীক্ষা দেন। সঙ্গে সঙ্গে উনি একটা সাদা কাগজ, তখন উনি ওই কাগজটা ছাপানো ছিল না, নিজে হাতে লিখলেন, লিখে আমাকে বলে এই মন্ত্র জপ কর। এই দেখিয়ে দিল। 2-4 জন, তখন অজিত মামা ছিল, সম্ভবত দীনবন্ধু চৌধুরীর মিসেস কৃষ্ণাদি ছিল, উষাদি বোধহয় ছিল, অসীমদা তখন আসছিলেন কি আসে নাই আমি অতটা ভাবছি না। তো যাই হোক, আমার দীক্ষা হয়ে গেল। বাবার ওইখানে যে কয়েকদিন ছিল, আমি সকাল ভোরবেলা যেতাম, রাত্রে আসতাম, তাতে আমার খাওয়া দাওয়া আমার খুব শান্তি মিলছে, বাবার সঙ্গ লাভ হলো। এইভাবে চলতে চলতে 2000 দিনগুলো পার হয়ে গেল। 2006-এ মা বলল যে তোর জন্য পাত্রী দেখেছি, তোর বিবাহ। অগ্রহায়ণ মাসে 2006-এ বিয়ে হয়ে গেল। সাথে আবার বাবা একে বাসুর বাড়িতে এসছে, আর আমি সেবার আপনাদের বোনকে নিয়ে বাবার ওইখানে গেলাম। যাই কীর্তন করে একে বাসুর বাড়ি থেকে অনিমেষ চন্দ্রর বাড়িতে আসলো। তো বাবাকে আমি সামনে গিয়ে যাই বলবো, এই মুহূর্তে বাবা বলতেছে তোমার মিসেস কই? আমি দেখা দিলাম, বাবা এই যে প্রণাম করলো। তো বললাম বাবা আবার দীক্ষা দিতে হবে, আমার যে খুব ইচ্ছা আমার বাড়িতে যেতে হবে। তা আমি তো গরিব বাবা, আমার তো গাড়ি বাড়ি কিছু নাই। এমন করে উনি, আমি আর মামুনি তো বাড়িতে, আমি একটা রিক্সা দেয়, সেই রিক্সার ভাড়াটা পর্যন্ত বাবা দিয়েছিলেন। অনিমেষ দাদার বাড়ি থেকে আমার বাড়িতে আসতে 15 থেকে 20 মিনিট লাগে। বাবা আসলেন, আইসে আমাদের দুজনকে ঠাকুর ঘরে দীক্ষা দিলেন। বাবার সান্নিধ্য লাভ হলো। কিন্তু আমার মনে সবসময় আশা থাকতো যে আমি মানুষের বাড়ি কীর্তন করি, খোল বাজায়, আজকে আমাদের দীক্ষিত হলাম, আজকে আমাদের এই হলো, আমি যদি একটু ভক্ত সঙ্গ করতে পারতাম, একটু সাধু সঙ্গ, একটু সাধু সেবা দিতে পারতাম। এমতো অবস্থায় মনে মনে বাবাকে বললাম বাবা আপনারা কেউ থাকবেন না? কেউ থাকলো না, সঙ্গে যারা আসছিলেন তারাও চলে গেল। কিন্তু বাবা বলল সব হবে, এই কথাটা আমাকে বললো। আমি আপ্যায়ন করে বললাম বাবা আমার ইচ্ছা একটুখানি অন্ন সেবা দিব। বলে হবে হবে, এ বলে বাবা চলে গেল। আর আমার মনে ছিল বাসনা যে আমি বাড়িতে যদি একটু খোল কীর্তন দিয়ে গান বাজনা হইতো, যদি এমন কোনো বান্ধব হইতো যে আসতো একটুখানি কীর্তন হইতো। এই বলে আমি বাজারে যাচ্ছি, আমার কানে শুনতে পেলাম হরিধ্বনি, কৃষ্ণ নাম করছেন। নবদ্বীপ থেকে 5 জন এসছেন। আমি ধাই ধাই করে গেলাম, তাদের সামনে যায় কৃতবাসে বললাম যে আজকে মধ্যাহ্ন আমার বাড়িতে আপনারা সেবা নেবেন, আমার এটা খুব মনের ইচ্ছা। ওনারা 5 জনই ছিলেন
পাঁচজনই বললেন কোনটা বাড়ি? আমি বললাম যে এই যে ওইখানে ওই পাশে বাড়িটা। একজন আমার সঙ্গে এসে বাড়িটা দেখে গেল। মাকে বললাম, মা ওনারা সেবা নিবে, ওনারা কীর্তনে আসছে, বাড়ি বাড়ি মাধুগিরি করছে, মধ্যাহ্নে আমার বাড়িতে সেবা দিবে, তো ওনাদের জন্য একটা ঘরের ব্যবস্থা আর তেল সাবান যারা যারা স্নান আদি করবে। আর আমি যেহেতু কীর্তনে যেতাম, আমাকে অনেক ধুতি অনেক গামছা আমাকে দান করতো। আমি সেই 5টা ধুতি 5টা গামছা উনাদের আসার পরে দিলাম। উনারা স্নান আদি সেরে প্রথমে আমার তুলসী দেবী আছে ওইখানে পরিক্রমা করলেন, নাম করলেন, মঙ্গলাচরণ, গুরু বন্ধনা, সমস্ত কিছু ক্রিয়াকর্ম করলেন। এবার আমি মনে মনে চিন্তা করতেছি, হে বাবা, আমি যে যা যা মনে মনে চেয়েছি আমাকে তো তাই তুমি দিলে ঢাইলে। যোগ বিয়োগ করলাম, কিন্তু শুধু শূন্যতা দেখতে পাচ্ছি। আমি বুঝতে পারি নাই নিজেকে কোনোদিন তাকিয়ে দেখি নাই যে গুরু কি বস্তু। গুরু কৃপা হলে কৃষ্ণ রাখিবারে পারে, গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে নারে। কৃষ্ণ কৃষ্ণ বইলে কৃষ্ণর কোলে যদি প্রাণ বিয়োগ হয়, তথাপি কৃষ্ণ কৃপা করে না। কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোন কোন ভাগ্যবান কিংবা ভাগ্যবতীর হয়। আমাদের আমি বলতাম, এইখানে শব্দটা দিতাম আমি, কিন্তু আমি কেমন করে বলতে পারতেছি না। আমি যে রসগোল্লা খেয়েছি, আমার যে স্বাদটা পেয়েছি, আমি সেটা স্বাদটা সবার মধ্যে বিলীন করে দিতে চাই। আমি সবচেয়ে থেকে কনিষ্ঠ অনুজ, আপনাদের অধম নিপিন। আমি এতদিন পর্যন্ত বুঝতে পারি নাই যে গুরু কি বস্তু, গুরু সঙ্গ আমার করতেই হবে। গুরু সঙ্গ কিভাবে হবে? সেটা ভক্তর মাধ্যমে। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত নাম রেখেছি বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত আমায় যেদিকে ঘুরায় সেদিকেই ঘুরি। ভক্ত দিলে খাই, না দিলে আমি উপবাসে যাই। যে গুরু আমাদের শ্রেষ্ঠ, গুরু সঙ্গ আমাদের করতেই হবে। তিনি প্রকট কালে যা যা লীলা করেছে, অপূর্ব লীলা, তার কথা এক মুখে আমি কত বলবো। বিধি যদি আমাকে শত শত বদল দিত বলে সাথ মিটত না। আমি এখন একা ঘরে শূন্যতা নিয়ে বসে থাকি, সবসময় চিন্তা করি, হে গুরুদেব, তুমি তো আমাকে রক্ষা করতেছো। গুরু আছে আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার? আমি গুরুর হাতে খাই পড়ি, গুরু নিয়েছে আমার ভার। আমার আজকে 4-5 দিন ধরে ওষুধ ফুরিয়ে গেছিল। কালকে গুরুদেব কিভাবে দিলীপকে পাঠাইতে আমি নিজেও জানি না। আমার বাড়িতে এতদিন কোনোদিন ছিল না দিদি। ঘন্টা আমার সঙ্গে তত্ত্ব আলোচনা গুণ কথা বলতেছে, আর আমি ঘুম মতো খুব কথা বলতাম। এখন শুধু তা শুনি। নিরঞ্জনদা, দেবাশিস দা, অসীম দা, এরা আমার প্রাণ দিয়ে ভালো। সকলের চরণ আমার মস্তকে নেই। আমি যা অধম, এই কথা কত বলবো, আমার গুরুর কথা কত বলবো। সেই দিলীপ বলল যে গোসাই, আপনার ওষুধ পুরো হয়ে গেছে, শরীর আপনার ভালো না। বৌদি বলতেছে আপনি প্রেসক্রিপশনটা দেন, আমি ওষুধগুলা নিয়ে আসি। আমার একটু দ্বিধা লাগলো না। বললাম ও তো ভাই। একদিন গুরুদেব আমার মাধ্যমে ওদের দীক্ষা দিয়ে দিয়েছে। ওরা সবসময় আমাকে প্রণাম করতো, আমি 2 পা আরো আগায় দিতাম। কোন সময় ভাবতাম না ওদের প্রণাম কেন আমি নিব। ওরা তো সাধু, আমি সাধু হইতে পারিনি কোনদিনই, আমি ভাবি নাই। যুগের অঙ্ক শিখালে না মা, শিখালে বিয়োগ, কেন তোমার সঙ্গে হলো না আমার যোগাযোগ। আমি শূন্যতা ঘরে যোগ বিয়োগ গুণ ভাগ দেখে এখন শুধু শূন্যতা নিয়ে বসে আছি। আপনাদের চরণ ধুলি পাওয়ার আসে আমার খুব বেঁচে থাকতে ইচ্ছা করে। আমাকে দেবী বাঁচাচ্ছে,
সেই ওষুধটা দিলীপ এনে দিল, খায় আজকে সকাল থেকে অনেক সুস্থ। দেবাশিস দা বলছে নাম সব তুমি নাম করো, জপ করো, আমি তাদের কথা শিরোধার্য। আর আমার জীবনে গুরু যে কি বস্তু, আমি বসে বসে এখন যখনই চোখটা বন্ধ করি তখনই খালি সব ভেসে উঠে আমার সঙ্গে। যে কি অপূর্ব লীলা, কত আমাকে বুঝিয়েছে বাবা যে কি বস্তু, এতদিন চিনি নাই, এতদিন বুঝি নাই, এখন বুঝতেছি। তিনি প্রকট কালে আমাকে অনেক বুঝিয়েছে। একদিন প্রশ্ন করছিলাম, বাবা আমি কীর্তনা দিতে চাই, কৃষ্ণ নাম করি সত্য, কিন্তু আমি কোন সময়ের জন্য মাকে বুঝতে পারি। আমার একটা লম্বা চওড়া টিকা থাকতো, গলায় মুন্ডিমালা, হাতে বালা, নানান ধরনের পোশাক। আমার কেন জানি এই পোশাক গুলা ভালো লাগে। তো বাবা আমাকে বলছিল একই। বাবাকে আমি খুব গোপনে প্রশ্ন করছিলাম, বাবা আমি যে এই যে মা মা করি এটা কি? বাবা বলল একই। কামাখ্যার থেকেই আমাকে মা বৃন্দাবন পাঠিয়েছিল, তারপর কাশিতে আমি অবস্থিত, আমাকে কামাখ্যার থেকেই পাঠিয়েছিল। তা আমাকে যে একটু একটু আপনাদের চরণ ধুলি দিয়ে যে আমারে বুঝতে শিখতে দিছেন, এটাও আমার কামাখ্যার থেকেই। আজকে বাবার নীলামৃত কথা এ পর্যন্তই রইল। আমার সকল ভুল ত্রুটি মাফ করবেন, আমার ভাষা জ্ঞান নাই।